ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম থাকে সিরিয়াতে, তার ছেলে ইসমাইল থাকে মক্কাতে। বিয়ে করে চিঠি লিখছে, বাবা একটু মক্কায় এসে আপনার ছেলে বিয়ে করছে, বউটা দেখা যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, ছেলে দেখি না অনেক দিন যাবত, বিয়ে করছে, বউটাও দেখে আসি। গোড়ার উপরে চোয়ার হইয়া গেছে বউ দেখতে। কিন্তু ইসমাইল তো বাবার চিঠি লেখা, বাবা আসবে কিছু ফল ফলাদি কিনা বিবিরে দিয়ে গেছে। আমি তো বাড়িতে অনেক সময় থাকি না, বাবা যদি আসে বাবার এই ফল ফলাদি দিয়ে আপ্যায়ন কইরো। কিন্তু ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম তো বাড়ির গেটে যায় ডাক দিছে, ইসমাইল বাড়িতে আছো? ইসমাইল ঘরের ভিতর থেকে বিবি সাহেব জবাব দেয়, কে এত বড় দুঃসাহস আমার স্বামীর নাম লইয়া ডাকে? মক্কা নগরী তো কেউ আমার স্বামীর নাম লইয়া ডাকে না। আচ্ছা বাবা কি সন্তানের বুয়া সব কইয়া ডাকবো? ইসমাইল নাম লইয়া ডাকে, কে তুমি? ইব্রাহিম আলাইহিস সালাম কই, কই আইলাম, গরম লাগে। মাগো আমি একজন মুসাফির, বহুত দূর থেকে আইছি, ইসমাইল একটা নজর দেখবার লেগা মনটা কাঁদতেছে। ইসমাইল কোথায়? বাড়িতে নাই। কবে আসবে? বলতে পারি না, আমি বুড়া মানুষ, ক্লান্ত, দূর থেকে আসছি, আমি কি একটু বসতে পারবো মা? বিবি সাহেব ঘরের ভিতর থেকে কয়, দরজা খোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাইলেন, অবশেষে বলছে, মাগো আসছিলাম ইসমাইলকে দেখতে, পারলাম না, যাইতেছি গা। ইসমাইল যেদিন বাড়িতে আসে ইসমাইল যে বইল ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায় ফেলে। আল্লাহর নবী ইব্রাহিম চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম বাড়ির ঘেটে এসে ঘুরাইতেছে চোখ, এদিক সেদিক চোখটা ঘুরাইয়া ডাকতেছে, বিবি বল আমার বাড়িতে আজকে কোন মেহমান মুসাফির আসছিল কিনা? বিবি বলেন, বাড়ির বাহির থেকে চিল্লা চিল্লি করো না, কেমনে জানো মেহমান আসছিল? ইসমাইল কান্দে আর ডাকে, বিবি গো কেন জানি আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি কেন জানি আমার নাকে আমার বাবার গন্ধ লাগে রে, আমার বাবার কণ্ঠের ইসমাইল, ইসমাইলের নামের ধ্বনি আমার কানের মধ্যে ঢুকতেছে। বলো কোনো মুসাফির আসছিল কিনা? আসছিল একজন মুসাফির, বুড়া মানুষ, বহু দূর থেকে। ঘরের ভিতরে আসতে দাও নাই? না না দেই নাই। তোমার ইসমাইল ইসমাইল কুইয়া ডাকে, কত বড় সাহস! ইসমাইল কান্দে, বিবি গো আমার বাবা ইব্রাহিম সারা আমার ইসমাইল কইয়া কেউ ডাকবে না, আমার বাবা বুঝে আসছিল গো, বাবারে কষ্ট দিছস গো, ঘরে আসতে দিলে না। বল বাবা কিছু বলে গেছে কিনা? একটা কথা বলে গেছে, এই ঘরের চৌকাট ভালো না, আমি দেখি ভালো, উনি বলছে ভালো না, এই ব্যাপারটা বুঝি না। ইসমাইল ডাকে, বিবি গো বাবার মনে কষ্ট দিয়েছস, চৌকাটের কথা বলে নাই, তোর কথা বলেছে, তুই ভালো না। বাবারে খুশি করতে যাই, আরে বিবি যা যা তোরে বের করে দিলা। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, নবীর ঘরে যায় নেতা পাইবেন। একটা ছেলেরে মাদ্রাসায় দিয়েন, এই শিক্ষায় শিক্ষিত হবে, বাড়িটারে পরিষ্কার করবে। আর ইসলাম শিক্ষা দিছে মা বাবার দাম বেশি, মা বাবার কথা মতো বিবিকে গর্তে বের করে দাও, তালাক দিয়ে দাও। অবশেষে আবার বিয়ে করছে, চিঠি লিখছে, বাবা চৌকাট বদলাইছি, এবারের চৌকাটটা দেখা যান ভালো না মন্দ। ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হইছে আইব। বিবি সাহারা কয়, স্বামী গতবার গিয়াই তো কষ্ট করেইছো, তোমারে বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই, এবার আর তোমার আমি যেতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালাম কান্দে, বিবি গো ইসমাইলকে দেখতে আমার মনটা চায়। বাবা সন্তান দেখার আকাঙ্ক্ষা আছে কিনা? গতকালকে আগের কালকে 15 বছর হয়েছে ছেলে মারা গেছে, 70 বছরের এক বুড়া আমার কাছে বৈশা বৈশা কান্দে। আমার মাদ্রাসার অফিসে আমি বসাচ্ছিলাম, 15 বছর হয়েছে ছেলে মারা গেছে, বাবা কথা কইতে পারে না, ছেলের জন্য চোখের পানি জর্জর করে পড়ে। আর 15 দিন হয়েছে বাবা মারা গেছে, ওখানে হ্যাঁ বাবার কথা বুঝলা লাগছে। তার কারণ হলো নবীর ঘরের শিক্ষা নাই। রাসূল বলছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। এই শিক্ষায় শিক্ষিত হতে হবে, এটা ফরজ করা হয়েছে। বাবা নিজে যদি নাও পারেন, আরেকজন পড়তেছে তাকে সহযোগিতা করলে আপনার সন্তানকে দিলে যে সওয়াব পাইবেন, আরেকটাকে যদি এইভাবে আলেম হওয়ার সুযোগ করে দেন, এই নাকি আল্লাহ আপনাকে দান করে দিবে।
বলতেছিলাম আমার নবীর শিক্ষা, নবী রাসূলগণের শিক্ষা। চিঠি লিখছেন বাবা, এবার দেখে যান। কিন্তু সাহারা বলেন, স্বামী এই কষ্ট করে বুড়া বয়সে আর তোমাকে যেতে দিব না। যেতে দিতে পারি, গোড়ার থেকে নামতে পারবা না, মাটিতে ফাও লাগাইতে পারতা না, একটা নজর গোড়ার উপরে বৈশা দেখা আবার সাথে সাথে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বিবি গো ঠিক আছে যাও, তোমার কথাই রাইট, আমি গোড়ার থেকে দেখে চলে আসবো, মাটিতে পাও দিব না। কিন্তু ইসমাইল চিঠি লিখছে, আমি যাই। এদিকে ইসমাইল কিছু ফল ফলাদি কিনা, বাবা যদি আসে আপ্যায়ন কইরো, আমি আইসা বাবার সাথে দেখা করব। কিন্তু আল্লাহর খেলা কে বুঝবে? ওই দিনও ইসমাইল বাড়িতে নাই। ইব্রাহিম বাড়ির গেটে ডাকতেছে, ইসমাইল কই রে, ইসমাইল কই? আমি তো মুসাফির আসছি বহু দূর থেকে। বাড়ির ভিতর থেকে জবাব দেন ওই বধূ, কে গো তুমি আমার স্বামীরে নাম লইয়া ডাকো? ডাকে বুঝা যায় তুমি বুঝি আমার স্বামীর আপনজন হইবা। পরিচয় দাও তুমি কে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখে এবারের সুর ভালো দেখা যায়। বাহির থেকে প্রশ্ন করে, তুমি কে গো, পরিচয় দাও। আমি হলাম ইসমাইলের স্ত্রী, তোমার পরিচয় দাও গো, পরিচয় দাও। বাহির থেকে ডাকতেছে, বৌমা গো আমি হলাম তোমার স্বামী ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল। একটা চিৎকার মারছে, দরজাটা খুলে সামনে দাঁড়াইয়া ডাকে, বাবা গো আসো গো বাবা, ঘরে আসো। আমার স্বামী প্রত্যেক দিন রাত্রে ঘুম থেকে উঠে ইব্রাহিম ইব্রাহিম বলে কান্দে, বাবা বাবা বলে কান্দে গো, তোমারে দেখার জন্য আমার স্বামী বড় পাগল। বাবা গো গোড়ার থেকে নামো, ঘরে আসো। না গো মা, খুশি হলাম, নামতে পারবো না গোড়ার থেকে, তোমার বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছি, মাটিতে পাও দিতে পারবো না, এখানে চলে যাব। ইব্রাহিম ইসমাইল কোথায়? বাড়িতে নাই, কবে আসবে এটাও তো বলতে পারি না। ও বৌমা, ইসমাইল আসলে বইল আবার আসবো, থাকবো, বেড়াবো, আজকে নামতে পারতেছি না। বৌমা সামনে দাঁড়াইছে, বাবা গো যতই বলো গো তোমার যেতে দিব না, নামতে হবে। আরে আমি তো কথা দিয়ে আসছি মাটিতে পাও দিতে পারবো না। বৌমা ডাকে, বাবা গো মাটিতে পাও লাগাবো না। আল্লাহু আকবার বলো। কিতাব লেখে বৌমা ঘরের ভিতরে যাইয়া বড় একটা পাথর ধাক্কাইয়া ধাক্কাইয়া দরজার বাহিরে দিয়া বলছে, বাবা গো মাটিতে পাও দিতে নিষেধ করেছে, পাথরে পাও দিতে নিষেধ করে নাই। এই বউ যদি ঘরে নিতে চাও, মাদ্রাসায় শিক্ষা দাও, নবীর আদর্শ ছাড়া এই বউ পাওয়া যাবে না। বাবারে ভাত না দিয়া ছেলে ভাত খাবে না, একটা ছেলেরে আলেম বানাও, হাফেজ বানাও। বউ ডাকতেছে, বাবা বড় শাশুড়ি মা বলছে মাটিতে পাও দেওয়া যাবে না, আমি পাথর দিছি, পাথরে পাড়া দেন। ইব্রাহিম পাথরে পাড়া দিয়ে নামছে, হাত মুখ ধোয়াইলেন, লম্বা ঘটনার সংক্ষেপ, কিছু নাস্তা পানি ফল ফলাদি খাওয়াইলেন। অবশেষে বলছে, বাবা ঘরে আসেন। মাগো খুশি হলাম, ঘরে আসতে পারবো না, আমি চলে যাই, যদি সময় পাই কোনো দিন আইসা তোমাদের এখানে বেড়াবো। গোড়ার উপরে উঠে চলে গেলেন বিদায় হইয়া। কিছুক্ষণ পর ইসমাইল বাড়ির দরজায় আবারও ডাকতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে, বিবি গো বলো আমার বাড়িতে কোনো মুসাফির, কোনো মেহমান আসছিল কিনা? কেন বাহিরে দাঁড়াইয়া বলতেছো? বিবি তুমি বুঝো না গো, আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি গো বলো কোনো মুসাফির আসছিল কিনা? আমার কানের মধ্যে আমার বাবার কণ্ঠের ইসমাইল ইসমাইল বলে ডাকের ধ্বনি কানে ঢুকতেছে। বিবি ডাকতেছে, স্বামী গো বাড়িতে আসো গো, ঘরের ভিতরে আসো, বলবো গো তোমার কাছে মনের কথা, আগে বলো আমার বাবা আসছিল কিনা? বিবি ডাকতেছে, স্বামী গো আসছিল গো, বাবা ইব্রাহিম খলিল আসছিল। দরজাটা খুলে দিলে একটা চিৎকার মারছে ইসমাইল, বিবি কই গো আমার বাবা, দে আমি বাবারে দেখি। 12টা বছর হয়েছে গো, বাবারে মন ভরে দেখতে পারি নাই, মন ভরে বাবারে দেখবো, কই আমার বাবা দেখাইয়া দে। বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো পাগলামি করো না গো, বহু চেষ্টা করেছি গো, বাবারে রাখতে পারি নাই, বড় শাশুড়ির সাথে কথা দিয়ে আসছে, থাকতে পারবে না, চলে গেছে, বাবা রাখতে পারলাম না বাবারে। ও স্বামী দেখা যাও, পাথরের মধ্যে বাবার পায়ের দাগ রাইখা দিছি। ইসমাইল বাবার পায়ে
পায়ের দাগ দেখে বড় খুশি হয়েছে। বউর দিকে তাকায়া তাকায়া ডাকে, বাবারে রাখতে পারলি না, বাবারে খেদমত করছস কিনা, আপ্যায়ন করছস কিনা? পাথরের মধ্যে নামাইয়া হাত মুখ ধোয়াইয়া নাস্তা পানি খাওয়াইছি, বাবা বড় খুশি হয়েছে। যাওয়ার সময় কি বলছে রে বিবি? যাওয়ার সময় বলছে এবারের চৌকাট বড় ভালো, জীবনে যেন না বদলাও। কি বললো বুঝতে পারলাম না। ইসমাইল আলাইহিস সালাম হাত বাড়াইয়া ডাকে, বিবি গো আয় আমার বুকে আই গো। ও বিবি কি বলেছে শোনো, চৌকাটের কথা বলে নাই, তোর কথা বলেছে। তোর ব্যবহারে বাবা খুশি হয়েছে। ইসমাইল ডাকে, বিবি আল্লাহর খলিল ইব্রাহিমের দোয়া পাইছস গো, আর আমি ইসমাইলের ভালোবাসা পাইয়া গেছো। এইভাবে শিক্ষা দিয়েছে ইসলাম, এইভাবে শিক্ষা দিয়েছে নবী রাসূলগণ। আমার নবীর শিক্ষা হলো মা বাবা কি জিনিস। বাবারা, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, সদকা করলো, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইলো, তার চেয়ে বেশি নেকি পাইলো যারা মা বাবার জন্য 100 গ্রাম আঙ্গুর মার হাতে নিয়ে দিল। এগুলি শিক্ষা দেয় মাদ্রাসায়। এই বরকতের শিক্ষার প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। যে মাদ্রাসা নবীর ঘর, নবীকে স্বপ্নে দেখবেন। আমি বলছিলাম ওই যে ফাইনাল, নবী স্বপ্নে দেখবেন। ভারতের দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে এইভাবে স্বপ্নে দেখেছে, মাদ্রাসার নির্দেশ করেছে। আমি বলবো যারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যারা মাদ্রাসার কমিটি, যাদের পয়সায় মাদ্রাসার টিন কিনা হয়েছে, খুঁটি কিনা হয়েছে, যাদের টাকায় টিন কিনা হয়েছে, প্রত্যেকের সাথেই একদিন না একদিন আমার নবীর স্বপ্নের দিদার দেখা হয়ে যাবে। সেই নবীকে দেখার আকাঙ্ক্ষা আমাদের। যেই নবীকে স্বপ্নে দেখলেও জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়, সেই নবীকে স্বপ্নে দেখতে কি আপনারা রাজি আছেন? তাহলে এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে নবী যে দেখবেন আকাঙ্ক্ষাটা মনে প্রাণে মনের থেকে চান কিনা প্রমাণের জন্য আমি 2টা হাত বাড়াইলাম।